হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের রেডিমেড থ্রি পিস কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমি থ্রি পিসের সামনের পার্টটা সুন্দর করে খুলে মেলে নিয়েছি। এরপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পিছনের পার্ট। তো পিছনের পার্টটা আমি সরিয়ে ফেলে সামনের পার্টটার আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে দুই পার্ট করে নিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু কামিজ কাটার সময় বেশিরভাগই চার ভাঁজে কাটি। যেহেতু এটা রেডিমেড থ্রি পিস, তাই আমরা প্রথমেই দুই ভাঁজ দিয়ে কিন্তু কামিজটা কেটে নিব। তো দেখুন, কামিজটার গলা কিন্তু কাটাই ছিল, কিন্তু অনেক থ্রি পিসের কামিজের গলা কাটা থাকলেও কিন্তু ছোটো থাকে। তো পরে আমি গলাটা কেটে নেব। তো আমি পুট নিয়েছি 3.5 ইঞ্চি এবং বগল নিয়েছি 6.5 ইঞ্চি। বগল বা ছাতি বা বডি যাই বলেন। পেটের মাপও আমি 6.5 ইঞ্চি নিয়েছি। আর কোমরের মাপটা আমি উপর থেকে ধরে 20.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এখানে কোমরের যে আপনারা লম্বাটা নেবেন বুঝে শুনে নেবেন। এখানে আমি বগলের মাপ অনুযায়ী দাগটা মিলিয়ে নিলাম। আর গলা আমি সামনে নিব 5.5 ইঞ্চি। আর পিছনের গলাটাও কিন্তু তৈরি করাই আছে, তো পিছনের গলাটা কিন্তু আমি কাটবো না। তো এখানে আমি সামনে থেকে গলা যেহেতু ছোটো ছিল একটু কেটে নিলাম। তো আমার গলার লম্বা কিন্তু এখন 5.5 ইঞ্চি হয়েছে। 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে বুগলের দাগটা মিলিয়ে নিলাম। তো এখন আমি বডি হলো আমার 40-40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। আর পেট হলো 38, তো 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হলো 9.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। আর কোমর হচ্ছে 21 দুগুণ 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি কোমরের জন্যও কিন্তু আমি 10.5 ইঞ্চি আর হলো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 2 সুতা নিয়েছি। কোমরে অবশ্যই আপনারা 1 ইঞ্চি 2 সুতা নেবেন, 1.5 ইঞ্চি হলে কিন্তু বেশি হয়ে যাবে। তো জামাটির লং হলো 44 ইঞ্চি। আর এখানে আমি আপনার হচ্ছে ঘেরটা হচ্ছে 12.5 দুগুণ মানে 25 ইঞ্চি টোটাল ঘের। তো আমি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর থ্রি পিসের ঘের যতটুকু থাকে আমি ততটুকুই নেওয়ার চেষ্টা করি, কারণ ঘেরটা দিলে কিন্তু জামাটা সুন্দর হয়। তো আমি সেলাইয়ের দাগ ও বাড়তি দাগটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি। এখন আমি কোমর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে সুন্দর করে বরাবর কেটে নিব। তো আমি বরাবর কেটে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন আমার নিচের অংশ কাটা কমপ্লিট। এখন আমি বগলের অংশটি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার থ্রি পিসের সামনের পার্ট কিন্তু কাটা কমপ্লিট। আমি একটু ডিপ করে কেটে নিলাম, ঘাড়ি বা কাট যাই বলেন। আর এখানে আমি চিহ্ন দিয়ে নিলাম ছোটো ছোটো কাট বসিয়ে। তো এখন আমি পিছনের পার্টটার উপর সামনের পার্টটা বসিয়ে সুন্দর করে কেটে নেব। এ পর্যায়ে কিন্তু ভিউয়ার্স, আমার খোলা অংশটা আছে আমার নিজের দিকে এবং বন্ধ অংশটা আছে ক্যামেরার সামনের দিকে। অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন। আমি সবসময় বলি, অনেক কিছু বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি কিন্তু পিছনের পার্টটা সুন্দর করে সামনের পার্টের অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানেও কিন্তু ভিউয়ার্স আমি ছোটো ছোটো কাট বসিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আপনারাও পেটে ও কোমরে ছোটো ছোটো কাট বসিয়ে নেবেন। আর এখানে 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছি। তো আমাদের থ্রি পিসের সামনের পাটটা কিন্তু কাজ করাই থাকে, ওখানে কিন্তু আমাদের নিচে সেলাই করতে হয় না, কিন্তু পিছনের পাটে কিন্তু বাড়তি অংশটাতে আমাদের সেলাই করতে হয়। এই জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি হাতার কাপড়টি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো 2টা হাতাই কিন্তু এখানে আছে, আর হাতার কাপড়টি কিন্তু 4 ভাঁজে আছে। আর হাতার যে বাড়তি অংশ অর্থাৎ এলোমেলো অংশ আমি কেটে নিলাম। তো আমার হাতার লম্বা আছে হচ্ছে 19 ইঞ্চি, আর এখানে চওড়া একটু কম আছে, জোড়া দিতে হবে। তো ভিউয়ার্স, আমার যে থ্রি পিসের বাড়তি অংশ ছিল তো ওখান থেকে আমি জোড়া দিব। তো কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমার 9.5 ইঞ্চি টোটাল হয়ে গেছে। তো এখন আমি এই পরিমাণ দাগ দিয়ে ডিপ দিব আমি 3.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ মুহুরি নিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিচ্ছি।
তো ভিউয়ার্স, মাপের ক্ষেত্রে কম বেশি হতে পারে। হেলদি হলে কিন্তু আপনারা 9.5 ইঞ্চি নেবেন। অনেক সময় বডি যদি অনেক বেশি হয়ে যায় 10.5 ইঞ্চি পর্যন্তও কিন্তু চওড়া নিতে হয়। তো এখানে বডি অনুযায়ী আমি 9.5 ইঞ্চি নিয়েছি, তাই আমার থ্রি পিসটাতে জোড়া দিতে হচ্ছে। তো জোড়া দেওয়াটা কমন ব্যাপার। থ্রি পিসের কাপড়ের হাতার লম্বাটা বড় থাকলেও চওড়াটা কম থাকে, আপনারা জোড়া দিয়ে দিলে কিন্তু ওটা বগলের নিচে থাকবে, দেখা যাবে না। তো ভিউয়ার্স দেখুন, আমি সুন্দর করে হাতাটা কেটে নিলাম। 2টা হাতার জোড়ার কাপড় কেটে নিচ্ছি, আর 2টা আমি ব্যাক ক্যামেরায় কেটে নিব। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি সামনের গলার কিন্তু পট্টি আমার নেই, কারণ সামনের গলাটা কমপ্লিট করা ছিল। আমার কিন্তু ছোটো হয়েছে বলে আমি 5.5 ইঞ্চি পরিমাণ নিয়ে কিন্তু কেটে নিয়েছি। এই জন্য থ্রি পিসের যে বাড়তি অংশ বেঁচে ছিল সেখান থেকে কিন্তু আমি পটির কাপড়টি কেটে নিচ্ছি। আর যেহেতু কাপড়টা খোলা আছে, আমি একটু মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমার পটিটি কাটা কমপ্লিট। তো এখন আমরা সেলাই চলে আসলাম। তো সেলাই করার জন্য ভিউয়ার্স প্রথমে আমি পট্টির কাপড়টিকে মাঝখান দিয়ে জোড়া দিয়ে নিব। তো দেখুন, আমি মাঝখান দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে এরপর কিন্তু সেলাইটা মজবুত হওয়ার জন্য আরও একটা সেলাই দিয়ে নিব। তো দেখুন, আমি মাঝখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে করে সেলাইটা ভালো হয়। তো এখন প্রথমে এক ভাঁজ দিয়ে আমি বরাবর সেলাই করে নিব। আর এই পটির কাপড়টি কিন্তু এখন আমি উল্টা সাইডে এক ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। 2 সুতো পরিমাণ ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে। এটা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমার কামিজের কাপড়টি থাকবে সোজা সাইডে, আর পটির কাপড়টি থাকবে উল্টা সাইডে। অবশ্যই আপনারা উল্টো সিধা দেখে এরপর সেলাই করবেন। আর বুঝতে সমস্যা হলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর 2 সুতা পরিমাণ কাপড় রেখেই কিন্তু আমি বরাবর সেলাইটি করে নিচ্ছি। তো গলা কিভাবে জয়েন করতে হয় আপনারা কিন্তু এই কামিজ বানানোর সাথে সাথে এগুলো কিন্তু শিখে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে নিব যাতে করে আমার গলাটি খুব সমান করে বসে থাকে। আপনারাও ছোট ছোট কাট বসিয়ে নেবেন। তো এখন আমি পটির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু কামিজের উপর দিয়ে চাপ সেলাই দিবেন না, পটির উপর দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই চাপ সেলাইটা দেখা যাবে না, অথচ জামার গলাটির ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে। আমি একটু মেশিনে ঘষে নিচ্ছি যাতে করে জামাটার ফিনিশিংটা সুন্দর হয়, অর্থাৎ গলাটার। তো দেখুন, আমার গলাটি ঠিক এরকম হয়েছে। তো এখন আমার পিছনের পাটের গলা যেহেতু কমপ্লিট ছিল, এখন আমি কাঁধ জয়েন করে নিব। তো কাঁধে অবশ্যই আপনারা ডাবল স্টিচ দিবেন, আর অবশ্যই ডাবল সেলাই দিবেন। নিজের জামা তৈরি করুন আর অর্ডারই করুন, ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার একটি কাঁধ এভাবে কমপ্লিট করে নিলাম, অপর কাঁধটি এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। তো এখন ভিউয়ার্স, আমি হাতার জোড়াটি দিয়ে নিচ্ছি। এই হাতার জোড়া দেওয়ার সময় কিন্তু আমার হাতার কাপড়টি জোড়া দিয়ে দিচ্ছি, টুকরা কাপড়টি কিন্তু আমার উল্টো সাইডে আছে। তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি, এরপর আমি অপর পাশে সেলাই দিয়ে নিচ্ছি। একটি হাতাতে কিন্তু ভিউয়ার্স 2টা করে জোড়া হবে, অর্থাৎ 2 পাশে 2টা জোড়া হবে। আপনারা এভাবে সেলাই করে নেবেন। তো এখন আমি নিচের দিকে প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আমি আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এটা হচ্ছে আমার হাতার মুহুরির পাশের সেলাই। তো বরাবর আমি এই সেলাইটি করে নিব। তো আমার এক পাশে সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি সোজা পাশে অপর সেলাইটি দিয়ে নেব। আর অবশ্যই আপনারা একটু মেশিনের সাহায্যে ঘষে ঘষে সেলাইটি করবেন। তো দেখুন, আমার হাতাটি কমপ্লিট হলো, একটা হাতা কমপ্লিট করে নিয়েছি। তো ব্যাক ক্যামেরায় আমি আরও একটি হাতা করে নিয়েছি। তো দেখুন, এখন আমি হাতা জয়েন করে নেব। হাতা জয়েন করে নেওয়ার সময় আমার জামার কাপড়টি আসে সোজা সোজা সাইডে,
আর হাতার কাপড়টি কিন্তু উল্টো সাইডে উপরে নিয়ে এরপর আমি পিন আপ করে মাঝখানে পিন আপ করে হাতাটি লাগিয়ে নেব। প্রথমে এই পাশে এক সেলাই, এরপর অপর পাশে আরেকটা সেলাই দিলেই কিন্তু আমার হাতাটি সুন্দরভাবে বসবে। আর এই নিয়মে হাতা সেলাই করলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই হাতাটি কমপ্লিট করা যায়। তো দেখুন, প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিব, দুই পাশে এক সেলাই করে দিয়ে এরপর আমি ডাবল সেলাই করে নিব। তো দেখুন, আমার এক পাশে একটা সেলাই দেওয়া কমপ্লিট। একই নিয়মে আমি অপর পাশেও এভাবে সেলাইটি করে নেব। জামা বানানোর পর হাতা লাগালে কিন্তু অনেকটা ঝামেলা মনে হয়, তো আমি আপনাদের সহজ নিয়মে একদম হাতা লাগানোটা দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে হাতা লাগানোর ভিডিও আছে এক্সট্রা করে দেওয়া। তো বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম। তো এখন আমি ডাবল সেলাই দিয়ে নিব। তো আমি বরাবর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও একই নিয়মে বরাবর ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন, আমার হাতাটি কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে হাতাটি লাগানো। তো আমি অপর পাশে ঠিক একই নিয়মে হাতাটি লাগিয়ে নিব। এখন আমি জামাটি সেলাই করার জন্য পিন আপ করে নিচ্ছি। তো জামার দুই পাশেই কিন্তু বগলে দুইটা পিন আপ করে নেবেন, যাতে করে জামাটি সেলাই করতে সুবিধা হয় আর হাতাটি একদম সোজাসুজিভাবে থাকে। তো এই জামাটির বডি ছিল 40 ইঞ্চি, তো 20 দুগুণ 40, আমি 20 ইঞ্চি নিয়ে দুই পাশে দাগ দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমার কোমর ছিল 38 ইঞ্চি, তো 19 দুগুণ 38, তো আমি 19 ইঞ্চি নিয়ে দুই পাশে কিন্তু আমি বাড়তি 2 ইঞ্চি রেখে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। তো কোমর আমার 21 দুগুণ 42 ইঞ্চি, তো আমি 21 ইঞ্চি নিয়ে এরপর আমি দাগটি মিলিয়ে নিব। এরপর আমার হাতা 5 ইঞ্চি ছিল, তো আমি 5 ইঞ্চি পরিমাণ হাতা নিয়ে কিন্তু আমি বরাবর দাগটি মিলিয়ে নিয়ে সেলাইটি করে নিব। তো ভিউয়ার্স, আমি সেলাইটি করে নিচ্ছি। তো আমার হাতা যেহেতু লাগানো কমপ্লিট হয়েছে আগে, তাই আমি কিন্তু একদম বরাবর কোমর পর্যন্ত একবার সেলাই দিয়ে এরপর কিন্তু আমি ঘুরে আবারও সেলাইটি দিয়ে নিব। তো দেখুন, এই হলো আমার কোমর পর্যন্ত এসে, এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো এখন আমি ঘুরিয়ে নিয়ে একদম হাতা পর্যন্ত আবারও বরাবর সেলাইটি দিয়ে নিয়েছি। তো এখন আমি অপর পাশের হাতা আবারও 5 ইঞ্চি পরিমাণ নিয়ে কিন্তু আমি বরাবর একই নিয়মে সেলাইটি দিয়ে নেব। তো দেখুন, আমি বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি। তো বডির মাপ, পেটের মাপ অনুযায়ী কিন্তু আপনারা সেলাইটি দিয়ে নেবেন। তো দেখুন, আমার কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি একদম কামিজটিকে নিচে নিয়ে প্রথমে সুন্দর করে এক ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আমি মাঝখান দিয়ে অপর ভাঁজ কিন্তু দিয়ে নিব। আর অবশ্যই আপনারা এটা নিচে সুন্দর করে নিয়ে এরপর কিন্তু সেলাইটি করে নেবেন। আর যদি সম্ভব হয়, নতুন হয়ে থাকেন, তাহলে একটু লন্ডি করে নেবেন, তাহলে আপনাদের আর সেলাইটি ঘুষে উঠবে না। তো দেখুন, আমি প্রথমে কিন্তু একটা ভাঁজ দিয়ে এরপর আমি মাঝখান দিয়ে আবার একটি ভাঁজ দিয়ে বরাবর সেলাই করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি বরাবর সেলাইটি করে নিব। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি সুন্দর করে বরাবর সেলাইটি করে নিচ্ছি। তো এখানে এসে কিন্তু আমার কাজ আছে। প্রথমে আমি একবার এই পাশ দিয়ে এসে সেলাইটিকে মাঝখানে রেখে এরপর আমি সুন্দর করে ঘুরিয়ে অপর পাশে চলে আসলাম। কামিজের এইখানে কিন্তু ভালো করে একটু বুঝতে হবে। প্রথমে সেলাইটি নিয়ে এসে এরপর আমি ঘুরিয়ে অপর পাশ দিয়ে কিন্তু আমি একটাই সেলাই দিচ্ছি। ও পাশ দিয়ে যেভাবে দিয়েছি এই পাশ দিয়েও কিন্তু একইভাবে সেলাইটি কমপ্লিট করছি। তো এরপর দেখুন, আমি কেটে নিয়েছি। তো আমার এক পাশে সেলাই দেওয়া কমপ্লিট এভাবে। তো একই নিয়মে আমি অপর পাশেও কিন্তু সেলাইটি করে নেব। তো নেওয়ার পর ভিউয়ার্স দেখুন, আমার যে ওই যে 1.5 ইঞ্চি পরিমাণ পিছনের পাটটা রেখেছিলাম, সেই 1.5 ইঞ্চি পরিমাণ আমি কিন্তু সেলাইটি করে নিলাম। ওই একই নিয়ম এক ভাঁজ দিয়ে এরপর আমি মাঝখান দিয়ে অপর ভাঁজ দিয়ে বরাবর সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু নিচের দিকে সেলাই করা কমপ্লিট। এখন আমি
কামিজের এক পাশে নিয়ে এরপরে একটু ডাবল টাক দিয়ে বরাবর অপর পাশ পর্যন্ত কিন্তু সেলাইটি করে নিব। অনেক কিছু ভিউয়ার্স ভিডিওতে বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইখানে ভিউয়ার্স মাঝখানে যে ফাড়াটা কোমরের কাছে কিন্তু আমি একটু ডাবল টাক দিয়ে নিব, যাতে করে অনেক সময় বসার সময় আমরা যখন টুলে বসি জামাটি উঁচা করে বসলে কিন্তু ছিঁড়ে যায়। ডাবল টাক ওখানে দিলে কিন্তু ছিঁড়বে না, অনেক দর্জিরাই এটা বোঝে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি এক পাশ থেকে সেলাই করতে করতে অপর পাশে চলে এসেছি। এরপর আমি সুন্দর করে ঘুরিয়ে নিয়ে নিচেরটুকু কিন্তু সেলাই করে নিব। তাহলে কিন্তু আমার বারবার মেশিন থেকে সরে যেতে হচ্ছে না, আমি এক সেলাইয়েই কিন্তু বরাবর সেলাইটি করে নিব। আর এতেই কিন্তু অনেক তাড়াতাড়িও হয়। তো আবারও আমি ঘুরিয়ে নিয়ে অপর পাশে কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন আমি বরাবর সেলাইটি করলাম। এখন ওখানে এসে কোমরের কাছে এসে ডাবল টাক দিয়ে আবার অপর পাশ দিয়ে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি। আর যেহেতু এটা আমার সামনের পার্টের নিচে কিন্তু আমার সেলাইটি করতে হবে না। তো এখন আমি ডাবল টাক দিয়ে এরপর আমি সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিলাম। তো ভিউয়ার্স দেখুন আমার কামিজ সেলাই কমপ্লিট, শুধু ঘাট সেলাইটা বাকি আছে গলার, ওটা আমি ব্যাক ক্যামেরায় করে নিব। তো কামিজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।